তো নেককার নারী আল্লাহর নবী বলেছেন কয়েকটা পরিচয়। ইদা নাযারা ইলাইহা সাররাতহু, পবিত্র নারী সে, নেককার নারী, সালিহা। আল্লাহর নবী বলেন স্বামী যখন তাকায়, যেই স্ত্রী তার স্বামীর দিল খুশি করে দেয়, অর্থাৎ হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে অভ্যর্থনা জানায়। কেমন আছো জিজ্ঞাসা করছি, কির বালা, কথার হওয়া দিয়ে কলজা ঠান্ডা। কথা বোঝেন নাই? এইটা ঠিক না, এইটা কি না, উচিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী নেককার নারী, ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী বেচারা যখন তাকায় সে তাকে আনন্দিত করে, খুশি করে দেয়, খুশি করে দেয়। অটো ড্রাইভারের লগে কথা কয়, কি সুন্দরে সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে, খুব যত্ন নিয়া মাখরাজ সহ। কিন্তু স্বামী বেচারার সাথে কথা বলে মনে যেন ঝাড়ু দিয়ে ফিরতে আসে, বুঝাই যায় যে কাজ্যা করে। আশ্চর্য বদ আখলাক, সে নারীর উপরে আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হয়। 2 নাম্বার, ওয়া ইদা গাবা আনহা হাফিজাতহা, স্বামী যখন আড়ালে থাকে, ঘরের বাহিরে থাকে, আল্লাহর নবী বলেন যে তার নিজের লজ্জা, পর্দা, ইজ্জত, সতীত্বের হেফাজত করে, সে নারী নেককার নারী, সে নারী নেককার। স্বামী শহরে থাকুক, কর্মস্থলে যাক, ব্যবসার কাজে যাক, দোকানে যাক, অথবা বিদেশেই থাকুক, তাও আল্লাহর নবী বলেন ওই নারী পবিত্রা নারী, চরিত্রবান নারী, স্বামীর অবর্তমানে যে তার নিজের ইজ্জত, নিজের লজ্জা, নিজের সতীত্ব, পর্দা হেফাজত করে। হাজারো নারী বর্তমান স্বামীর অবর্তমানে, স্বামীর আড়ালে অপর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত। প্রতিদিন, প্রতিনিয়ত আমাদের কাছে হাজারো স্বামী পুরুষ কান্নাকাটিও করে, বলে, আফসুস করে, পুরাটা জীবন শেষ করলাম এই বেটির পিছনে, এই বেটি এখন আমারে দেখতে পারে। হায় বোকা মহিলা, তুমি যে আরেকটা পুরুষকে পছন্দ করলা, হেতো তো বেড়ায়, এটা তো আর ভাবতন না, তো এইটাও তো তোমার এমনই হবে, তোমার জন্য তো সেও এমনই হবে। যদি মনে করো এই পুরুষ ভালো না, তোমার স্বামী, এবার কয়দিন পরে তোমার লাগে ভালো হবে না। আপন হালাল যেই স্বামী, সেই যদি ভালো না হয়, তো হারাম পুরুষ সে ভালো হবে কিভাবে? কিভাবে সম্ভব? এটা আশ্চর্য। আমি একটু খোলামেলা বললাম আর কি, সাহস করে বললাম। আজকে সমাজের অসংখ্য অসংখ্য বিবিরা আপন স্বামীর সাথে অশোভনীয় আচরণ করে, তাকে পছন্দ হয় না, পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক। 26 বছর বেচারা বিদেশ, 12 বছর বেচারা বিদেশ, 5 বছর স্বামী বেচারা বিদেশ। বেটা, তোমার মতো স্ত্রীর জন্য, ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য দুনিয়াটাকে ত্যাগ কইরা, আনন্দ ফুর্তি বলতে কিচ্ছু নাই, সব চাইরা মা হারা, বাবা হারা, স্ত্রী হারা, সন্তান হারা, এরপরে বিদেশ থাকে, কলজার মধ্যে পাথর বাইন্দা। রাতে ঠিক মতো খাওয়া নাই, দিনে ঠিক মতো বিশ্রাম নাই, নিজের খানা নিজে খাইতে হয়, নিজের রান্না নিজে রাঁধতে হয়, নিজের লুঙ্গিটাও নিজে ধুইতে হয়, নিজের গেঞ্জিটাও নিজে ধুইতে হয়। তো এত কষ্ট করার পর একজন নারী, একজন স্ত্রী যদি দেশে অন্য পুরুষের সাথে সময় কাটায়, কথা বলে, ঘোরে, অশ্লীল কোনো কাজ করে, জিনা ব্যভিচার কিংবা বেহায়াপনা করে ওই স্ত্রী, তাহলে তার চাইতে অসভ্য, এর চাইতে বেহায়া নির্লজ্জা নারী আর কে হইতে পারে? এই মহিলার চাইতে তো রাস্তার জানোয়ার অনেক ভালো, হাইওয়ান জানোয়ার তো এর চাইতে অনেক ভালো।
যে তার স্বামীর খেয়ানত করে, নিজের আখলাক শেষ করে। আস্তাগফিরুল্লাহ। খুব আফসোস লাগে, এটা কষ্টও লাগে। সব খারাপ আমি বলি না, আর যে বেডি ভালো আপনার গাত লাগার তো কথা না, কথাটা বুঝেন না তো আর কি তা। কিন্তু আপনি যদি ফালমাইরা ওঠেন তো বুঝে দেবো আপনার সমস্যা। হ্যাঁ হুজুরে এডি কয় আপনার অসুবিধা কি, আপনি বালা তো আপনারে তো কইছি না, কথা বলেন না। কাজে এই কথা বলার সুযোগ নাই। কেউ যদি বলে হ্যাঁ হুজুররা আর কথা নাই, এডি কথা না, আরো কথা আছে, বাকি এটাও একটা কথা, কথা আরো আছে, আপনি শুনলে আস্তে আস্তে হেডিও কম, বাকি এইটাও কথা। আপনি ফাল মারবেন কেন, লাভ মারবেন কেন? আখলাকের সৌন্দর্য এক নারীর সবচেয়ে বড় নিয়ামত। পবিত্রা নারী, চরিত্রবান নারী, আহা যে মেয়েরা বেপর্দা পর ছেলের সাথে সম্পর্ক করে, প্রতিনিয়ত 100 এরা ধোঁকা খায়, এরা ইজ্জত হারায়, সম্ভ্রম হারায়, হায়া লজ্জা হারায়, এক সময় কুকুর বিড়ালের মতো জানোয়ারের জিন্দিগি পালন করে। কিছুই নাই, কিছুই নাই, হারামের মধ্যে কিচ্ছু নাই, অবৈধ কোনো প্রেম এর মধ্যে জীবনেও কোনো এই পর্যন্ত স্থায়িত্ব সুখ বলতে নেই। সেদিন এক যুবক আমার কাছে আসছে, আইসা বলতেছে হুজুর ছেলেটার চেহারা দেখলে রাজপুত্রের মতো, মানে লম্বা, এত সুন্দর আপনার ছেলে। বলতেছে হুজুর রিলেশন করে বিয়ে করছি। আগে রিলেশন করছি, বুঝছেন না কথা, আগে রিলেশন করছি তো, আগে প্রেম করে গভীর রিলেশন করে বিয়ে করছি, এখন 8 মাস না যাইতেই আমরা স্বামী স্ত্রী, স্ত্রী প্রতিদিন সন্দেহ করে ছেলেটা আরেক মেয়ের সাথে কথা বলে, আর হেতে কয় আমার প্রত্যেক মিনিটে সন্দেহ হয় হে আরেক বেড়াই তুলল কথা। এখন আমরা কি করব হুজুর? আমি কিছু বুঝি না। আমি কই তো আমনে যদি আমনের বেডি লই আমনেই বুঝুন না তো আমি কিতা বুঝুন? কি রে ভাই, আমি বুঝবো এটা কি? আমি তো মোড়েই বুঝি না এটা। আপনি তো মাশাআল্লাহ এদূর বুঝছে দেখিয়ে দূর করছেন, আমি তো এইটাও বুঝি না। আমি কি বলবো? জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, বিশ্বাস করেন না। কত মানুষ যে পারিবারিক এই পেরেশানিতে আছে, আয় হায় হায়, গুনাহ কারণ একটা আল্লাহর নাফরমানি। ঘরের মধ্যে টেলিভিশন দিয়া দিছে, ও চিরেই অল্প সময়ের ব্যবধানে স্ত্রী এখন স্বামীর প্রতি তৃপ্ত না, রাস্তার পুরুষ দেখানোর মধ্যে তৃপ্ত। বড় মোবাইল দিয়া দিছে 2টা 3টা, বেডিরে দেখতে বললা, বেডি দেখতে দেখতে এখন আর যতগুলো বাহিরের পুরুষ দেখছে মোবাইলে, কোনোটার লগে বেডির জামাইরে পছন্দ হয় না, এতে কোনো ব্যাড আয় না। হেবুডির জায়গা বেড়া, এটা কোনো ব্যাড হইতো না, ব্যাড হইতে যাতো না, এটার আর কোনো ইয়া নেই, এটা বাদ। ভাল লাগে শুধু ওই মোবাইলের গুলো। নারু জাহান্নাম, জাহান্নামের আগুন আসাদ্দু হাররা, এর চাইতে অনেক বেশি তীব্র গরম, অনেক বেশি গরম, তীব্র গরম। তাইলে আল্লাহ তাআলা এটা আমাদেরকে বুঝাইলেন, দুনিয়ার এই গরম যদি তোমার কাছে ভীষণ কষ্টই লাগে, অস্বস্তিকর, তাইলে জাহান্নামের আগুন কি পরিমাণ কঠিন হবে, কারণ এর চাইতে অনেক বেশি তীব্র গরম জাহান্নামের আগুনের গরম। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন যে তোমাদের দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। মানে দুনিয়ার আগুন যে পরিমাণ তীব্র, জাহান্নামের আগুন তার চাইতে 69 গুণ বেশি।
জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ গরম দুনিয়ার আগুন। এখন দুনিয়ার আগুনের হালাত যদি হয় এমন, এই হাজারো মিল ফ্যাক্টরি, গার্মেন্টস, বাড়ি ঘরের রান্না বান্নায় কত ভারী থেকে ভারী, শক্ত থেকে শক্ত জিনিস দুনিয়ার এই সামান্য আগুনেই নিমিষে গলে যায়, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তো জাহান্নামের তীব্র আগুন কি পরিমাণ উত্তাপ হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী জাহান্নামের পারে আসতে চাইবে, ফেরেশতা আবার তাকে উঈদু ফিহা, জাহান্নামের মধ্যেই ছুঁড়ে মারবে। বারবার সে আগুনের কিনারায় আসতে চাইবে, ফেরেশতা তাকে পুনরায় আবারও ছুঁড়ে মারবে প্রচণ্ড আগুনের মধ্যে। এই জন্য এই কথাগুলো ফেলে দেওয়ার তো বিষয় না, যেহেতু কোরআনুল কারীমের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 1450 বছরের ইতিহাসে একদিন দুই দিন না, আজকে প্রায় 1500 বছর যাবৎ টানা গোটা পৃথিবীর হাজারো পরীক্ষায় নিরীক্ষায়, বিবেচনায়, বিশ্লেষণে কোনো বিষয়ই, কোনো কিছুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের একটি শব্দ ন্যূনতম সন্দেহপূর্ণ হয় নাই, কারো গবেষণাতেই না, বন্ধুদেরও না, শত্রুদেরও না। অর্থাৎ ইমানদার মুসলমানদের বিশ্লেষণ, আবার কাফের বেঈমান মুশরিকদের বিশ্লেষণ, কারো গবেষণাতেই কোরআন এবং সুন্নাহর কিছুই ভুল কিংবা ভ্রান্তি প্রমাণ হয় নাই। তাহলে বোঝা গেল আল্লাহর কথা যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যা, এটাই সত্য এবং এটাই হবে, কোনো সন্দেহ নেই। এজন্য মনে রাখতে হবে, দুনিয়ার এই আগুন, এই গরমটুকু সহ্য করার বিনিময়ে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বিনিময়ে যদি আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দেয়, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেয়, তাহলে সেটা হবে অল্প মজুরিতে, অল্প পরিশ্রমে অনেক বড় প্রতিদান। ঘাম সইলাম অল্প, দুনিয়ার গরম সইলাম অল্প, বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম, এটা অনেক বড় পাওয়া। আর সেটা তো বাঁচবেন আল্লাহর ইবাদতের মাধ্যমে। আল্লাহর কথা শোনা, এটাও একটা ইবাদত। নবীর কথা শোনা, এটাও একটা ইবাদত। অতএব এই যে গরমের মধ্যে যারা আসছে মা বোন কষ্ট করে, এই গরম তীব্রতা, এটা আল্লাহ তাআলার ফজলে আশা করা যায়। এই তীব্র গরমের মাধ্যমে যদি আল্লাহ তাআলা আল্লাহর কথা শুনতে গিয়ে যে ঘাম ঝরলো, কষ্ট হলো, এর বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমাদের জন্য নিঃসন্দেহে এটা অনেক বড় পাওয়া হবে। এজন্য মা বোনদের কাছে প্রথম অনুরোধ, এই প্রচণ্ড গরমের মধ্যেও কোনো অবস্থাতেই নামাজ ত্যাগ করবেন না। এত গরম, অথচ এত গরম বলে কেউ খাওয়া নাস্তা বন্ধ করে না। এত প্রচণ্ড গরমের ভিতরেও মহিলাদের রান্না বান্না ঠিকই হচ্ছে, তরকারি কুটা, গৃহস্থ সংসারের ঘরের কাজকর্ম এ তো চলছেই। আরো গরম হইলেও বন্ধ করা যাবে না। প্রচণ্ড শীত হোক, তুমুল বৃষ্টি হোক, সংসারের নিত্য প্রয়োজনীয় কাজগুলো তো মা বোন করেই যাচ্ছে, অথচ নামাজের বেলায় গড়িমসি, অলসতা। মহিলারা জোহরের নামাজ সব সময় দেরিতে পড়ে, একটা বদ অভ্যাস, অধিকাংশ মহিলার বদ অভ্যাস। জোহরের নামাজ দেরি করে পড়ে, সংসারের সব কাজ শেষ করে, রান্না বান্না,
গরু গোসল করাবে, ছাগল গোসল করাবে, বাচ্চা কাচ্চা গোসল করাবে, নিজে গোসল করবে, একটা সব কিছু নিবিড় করে এরপরে যায় জোহরের নামাজ পড়তে। তখন বাজে 4টা, তখন বাজে 4:15, অথচ মানে আসরের ওয়াক্ত মুখোমুখি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ, এই ছেলে এটা তাকাইলে তুমি বসছো কেন? এটার মধ্যে তামসা দেখো, ওটা তো তুমি কথা না শুনবা বেটা, মনে হয় যেন নতুন ম্যাজিক দেখতেছি। তো বলতেছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজির জন্য, নামাজি হওয়ার পরেও লাঞ্ছনা, দুর্ভোগ, যেই নামাজি সর্বদাই নামাজের মধ্যে অবহেলা করে, গাফলতি করে। অর্থ হলো নামাজ তো পড়ে ঠিক, কিন্তু বিলম্ব করে। 2 নম্বর অর্থ হলো নামাজ তো পড়ে ঠিক, কিন্তু যথাযথ সুন্নত মোতাবেক সুন্দরভাবে পড়ে না। নামাজ পড়ে, রুকু সেজদা খুব দ্রুততা, তাসবিহাতগুলো সঠিক উচ্চারণ করে না, সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল সুবহানাল্লাহিল সুবহানাল্লাহ, এই তাড়াহুড়া, অশুদ্ধ উচ্চারণ, তাড়াহুড়ো, এই সবগুলো নামাজের জন্য দুর্ভোগ। তাহলে নামাজ পড়ার পরেও যে গাফলতি করে, দেরি করে, অবহেলা করে, তার জন্য আল্লাহ তাআলা বলছেন লাঞ্ছনা। নামাজ পড়ার পরেও যে অশুদ্ধ কোরআন পড়ে, সূরা, কেরাত, দোয়া, তাসবিহ, তার জন্য লাঞ্ছনা। নামাজ পড়ার পরেও যে তাড়াহুড়া করে, তার জন্য লাঞ্ছনা। এবং এটা মুনাফিকের চিহ্ন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন মুনাফিক কারা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সরাসরি, মুনাফিক হলো ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। 3টা চিহ্ন মুনাফিকের কোরআনে আল্লাহ বলছেন। 1 নাম্বার, মুনাফিক তারা যারা নামাজে দাঁড়ায় অলসতার সাথে, নামাজ পড়ে অলস, এই দাঁড়ায় আছে সদর বদর, কোন রকম লাভ খাপ দিয়া 5-7 মিনিটের ভিতরেই ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব শেষ, 12-14 রাকাত নামাজ শেষ। এই 5-7 মিনিটের ভিতরে শুরু করলো কখন, শেষ করলো কখন, আলহামদুলিল্লাহ পড়লো কখন, সুবহানাল্লাহ পড়লো কখন, কি করলো কখন, আমি কিছু বুঝি না। অনেক মাঝ বয়সী মুরব্বী, এদের নামাজ দেখলো আমার কাছে এটা মনে হয় যে এটা করে কি, সংবং করে। 4 রাকাত সুন্নত পড়ছে, মনোজন 1.5-2 মিনিটে শেষ নামাজ। কিরে বাবা এটা কি পড়লো? তো মেশিনে পড়লেও তো এত তাড়াতাড়ি পড়ার কথা। এই জন্য এইটা অলসতা, গাফেলদের চিহ্ন। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ে অলসতার সাথে, এটা মুনাফিক। 2 নাম্বার, ইউরাউনান নাসা। মুনাফিক আল্লাহ বলেন তারা যাই করে আমল লোক দেখানোর জন্য করে, লোক দেখা, রিয়া। মানুষ দেখে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখলে ভালো করে, মানুষ দেখলে মানুষকে জানাইতে চেষ্টা করে। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে বলবে, যারা লোক দেখানোর জন্য আমল করেছিল, ভালো কাজ করেছিল, আল্লাহ তাআলা বলবেন ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। তাদের কাছে যাও যাদেরকে দুনিয়ার মধ্যে দেখিয়েছিলে। ফানদুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন। অতঃপর দেখো তো তাদের কাছ থেকে তুমি তোমার কর্মের কোনো বিনিময় পাও কিনা। তাদের করে বলো, যাদেরকে দেখাইবার জন্য করেছ তাদের থেকে বিনিময় নাও। টাকা পয়সা দান করছে, গ্রামবাসী বলবে বিশিষ্ট দানবীর, সমাজ সেবক, গরিবের বন্ধু, হ্যাঁ,
জনদরদি, এগুলো বলার জন্য আল্লাহ তাআলা বলবেন, এই যারা যারা বলছে তোমারে জনদরদি, গরিবের বন্ধু, সমাজ সেবক, সবাই আছে, সবাই এই পাবলিকগুলো হাসরের মাঠে আছে, তো তাদেরকে খুশি করার জন্যই করেছিলে, এখন তাদের থেকেই নিয়ে নাও। বলেন তারা কি কিছু দিতে পারবে? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আমি দাজ্জালের চাইতেও বেশি ভয় করি যেই ফিতনা, যেই মুসিবত নিয়ে, সেটার নাম হলো আশিরকুল খফি, গোপন শিরিক নিয়ে। আর এই গোপন শিরিক হলো লোক দেখানো আমল। এটা শিরক, শিরকে আসগর, লোক দেখানো আমল। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের চিহ্ন, তারা যা করে লোক দেখানোর জন্য করে। আর প্রথম চিহ্ন কি? নামাজে কি করে? অবহেলা করে। কথা বলেন না, মাতালারের না, মুখে কন। নামাজে কি করে? অবহেলা, অবহেলা করে, লোক দেখানো আমল করে। 2 নাম্বার। 3 নাম্বার, লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে যখন কিছু ডাকে সামান্য, সামান্য আল্লাহকে ডাকে, খুব বেশি আল্লাহর জিকির করে না। 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম কইতেই জান শেষ। 3 বারও যে কয় সুবহানাল্লাহ, তাড়াহুড়া 5 বার কইব কখন? সুবহানাল আযীম, সুবহানাল আযীম, সুবহানাল আযীম, শেষ। সুবহানাল আলা, সুবহানাল আলা, সুবহানাল আলা। কি বলছে এ বেড়িয়ে? বেড়ির বাপও বোঝে না, বেড়ির 14 গোষ্ঠীও বোঝে না। এ বেড়িয়ে কইতে পারবো, হে বেড়িয়ে কি কইছে? তাড়াহুড়া। মুরব্বী কি পড়ছে সুবহানাল্লাহ সে নিজেই জানে না। তাহলে এটা মুনাফিকের চিহ্ন। আল্লাহর নাম সামান্য উচ্চারণ করে, নামাজে গাফলতি করে, এবং লোক দেখানোর জন্য নেক আমল করে, মুনাফিক। এবার বলেন তো, এক এক ঘরের মধ্যে এরকম আখলাকওয়ালা মুসলমান কি পরিমাণ? নামাজে অবহেলা করে, আল্লাহ সরাসরি কোরআনে বলে, কোরআনের আয়াত, এটা মুনাফিক। এখন এক একটা ঘরে বলেন কতজন ছেলে মেয়ে উপযুক্ত সাবালক, অথচ নামাজ পড়ে না, নামাজ পড়ে না। কি হালাত হবে তাদের, কি পরিণতি হবে তাদের? এই কারণে এটা মনে রাখা বাবা, নিজের পরিচয় নিজে চিনা আল্লাহর কোরআনের আলোকে। আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে লেখা আছে আপনি মুসলমান, জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে আপনি মুসলমান, মানসেও কয় আপনি মুসলমান। হাসরের ময়দানে মানসেরও জিগাইতো না, ভোটার আইডি কার্ডও দেখবে না, জন্ম নিবন্ধন সনদও দেখবে না। হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতারা আমল নামা দেখবে, আমল নামার মধ্যে বন্দিগি আছে কিনা, আল্লাহর গোলামি আছে কিনা, এর ভিত্তিতেই ফয়সালা হবে আপনি মুসলমান না বেঈমান, আপনি মোমেন নাকি মুনাফিক, এটা ফয়সালা হবে তখন। এই কারণে দয়া করে মা বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ, নিজেরা এই প্রচণ্ড যে কথাটার জন্য বললাম, এই প্রচণ্ড গরমের মধ্যে আরো গরম হোক, প্রতিটা আবহাওয়া আমাদের কল্যাণে। আমরা জানি না আমাদের জন্য কি কল্যাণ, কিন্তু আল্লাহ তাআলা সব জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সামনে যা আছে তাও আল্লাহ জানে, পিছনে যা আছে তাও আল্লাহ জানে। পৃথিবীর শুরু থেকে কি ছিল সেটা যেমন আল্লাহ জানে, ইসরাফিলের ফু দেওয়া পর্যন্ত কি হবে এটাও আল্লাহ তাআলা জানে, সব আল্লাহ তাআলা জানে। এই প্রচণ্ড গরম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়াই, আমরা না বুঝলে কি হবে। চতুর্দিকের অসংখ্য অগণিত মৌসুমি ফল মূলত এই প্রচণ্ড গরমের মধ্যেই পাকে। এটা তো একেবারে চাক্ষুষ। বাজারে এখন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মৌসুমি ফল, আম, জাম, লিচু, কাঁঠাল, আনারস, এগুলো তো মৌসুমি ফল একই সাথে এখন বাজারে।
আম, জাম, লিচু, কাঁঠাল, আনারস একসাথে এই মুহূর্তে বাজারে ব্যাপকভাবে আছে। এগুলো সব পাকছে এই গরমের কারণে, আল্লাহর দয়ায়। আল্লাহই করে থাকেন, আল্লাহই করেন। তাইলে এই জন্য বললাম যে মূলত প্রচণ্ড গরম এটা যেন আমাদের ইবাদত ছাড়ায় না দেয়। ফজরের নামাজ, যে রাইতে কারেন্ট ছিল না, রাত 2টার সময় কারেন্ট আসছে, শেষ রাত্রির দিকে কারেন্ট কদ্দুর আসছে, এই কারণে নামাজ পড়েন নাই না মা, এমন যেন না হয়। কারেন্ট থাকুক বা না থাকুক, ইবাদত যেন না ছুটে, খানা ছোটে না, নাস্তা ছোটে না, সংসারের কত কিছুই বাদ যায় না, অথচ নামাজ ছুটবে কেন, নামাজ ত্যাগ হবে কেন? এজন্য মেহেরবানি করে 1 নম্বর কথা, প্রচণ্ড এই গরমের মধ্যে দয়া করে কেউ আল্লাহর ইবাদত ছেড়ে দিবেন না। বিশেষ করে নামাজ যেন না ছোটে, গরমের কারণে নামাজ যেন গাফলতি না হয়, এটা খেয়াল করা চাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই পুরুষ তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয়, উঠতে না চাইলে পানির ছিটা দেয়, রাহিমাল্লাহু রাজুলান আইকাদা ইমরাআতাহু, আল্লাহ তাআলা ওই পুরুষের উপরে দয়া করেন। নবীজি বলছেন যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় এবং ওয়াসাল্লা, নিজেও নামাজ পড়ে। নবীজি বলেন, যদি উঠতে না চায় স্ত্রী, তাহলে সে তার চোখে মুখে নাদাহা ফি ওয়াজহিহাল মা, সে তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, ওই পুরুষের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। নবী দোয়া করছেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, সাথে সাথে নবী বলেন, আল্লাহ তাআলা ওই নারীর উপরে রহমত বর্ষণ করুক, আইকাযাত যাওজাহা, যে নামাজের জন্য তার স্বামীকে জাগিয়ে দেয়, ওয়াসাল্লাত, এবং সে নিজেও নামাজ পড়ে। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায়, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে সে স্ত্রী স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। নবীজি বলেন, ওই নারীর উপরেও আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। তার মানে স্বামী স্ত্রীর সবচেয়ে বেশি মহব্বত, আন্তরিকতা হবে একজন আরেকজনকে ইবাদতের জন্য জাগায় দিবে, নামাজের জন্য জাগায় দিবে। এটা আল্লাহ রসুলের দোয়া পাবে, সে রহমতের দোয়া করছেন, দোয়া পড়বে জাগিয়ে দিলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম নেককার নারী, তার পরিচয় দিতে গিয়ে আল মারআতুস সালিহা। আরে ভাই কথা বলেন না, বাইরে কথা বলে কেন বাইরে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতুস সালিহা, আপনার ওই খসর বছরে আর সময় শেষ। তো নেককার নারী, আল্লাহ নবী বলেছেন কয়েকটা পরিচয়, ইদা নাযারা ইলাইহা সাররাতহু, পবিত্র নারী সে, নেককার নারী, সালিহা। আল্লাহ নবী বলেন, স্বামী যখন তাকায়, যেই স্ত্রী তার স্বামীর দিল খুশি করে দেয়, অর্থাৎ হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে অভ্যর্থনা জানায়। কেমন আছো জিজ্ঞাসা করছে, কির বালা, কথার হওয়া দিয়ে কলজা ঠান্ডা, কথা বোঝেন নাই? এইটা ঠিক না, এইটা কি না, উচিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী নেককার নারী, ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী বেচারা যখন তাকায়, সে তাকে আনন্দিত করে, খুশি করে দেয়, খুশি করে দেয়। অটো ড্রাইভারের লগে কথা কয়, কি সুন্দরে সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে, খুব যত্ন নিয়া, মাখরাজ সহ। কিন্তু স্বামী বেচারার সাথে কথা বলে, মনে যেন ঝাড়ু দিয়ে ফিরতে আসে,
বুঝায় যায় যে কাজ্যা করে। আশ্চর্য বদ আখলাক, সে নারীর উপরে আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হয়। 2 নাম্বার, ওয়া ইদা গাবা আনহা হাফিজাতহা, স্বামী যখন আড়ালে থাকে, ঘরের বাহিরে থাকে, আল্লাহর নবী বলেন যে তার নিজের লজ্জা, পর্দা, ইজ্জত, সতীত্বের হেফাজত করে, সে নারী নেককার না। সে নারী নেককার। স্বামী শহরে থাকুক, কর্মস্থলে যাক, ব্যবসার কাজে যাক, দোকানে যাক, অথবা বিদেশেই থাকুক, তাও আল্লাহর নবী বলেন ওই নারী পবিত্রা নারী, চরিত্রবান নারী, স্বামীর অবর্তমানে যে তার নিজের ইজ্জত, নিজের লজ্জা, নিজের সতীত্ব, পর্দা হেফাজত করে। হাজারো নারী বর্তমান স্বামীর অবর্তমানে, স্বামীর আড়ালে অপর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত। প্রতিদিন, প্রতিনিয়ত আমাদের কাছে হাজারো স্বামী পুরুষ কান্নাকাটিও করে, বলে, আফসুস করে, পুরাটা জীবন শেষ করলাম এই বেটির পিছনে, এই বেটি এখন আমারে দেখতে পারেন। হায় বোকা মহিলা, তুমি যে আরেকটা পুরুষকে পছন্দ করলা, হেতো তো বেড়ায়, এটা তো আর ভাবতন না, তো এইটাও তো তোমার এমনই হবে, তোমার জন্য তো সেও এমনই হবে। যদি মনে করো এই পুরুষ ভালো না, তোমার স্বামী, এবারে কয়দিন পরে তোমার লাগে ভালো হবে না। আপন হালাল যেই স্বামী, সেই যদি ভালো না হয়, তো হারাম পুরুষ সে ভালো হবে কিভাবে? কিভাবে সম্ভব? এটা আশ্চর্য। আমি একটু খোলামেলা বললাম আর কি, সাহস করে বললাম। আজকে সমাজের অসংখ্য অসংখ্য বিবিরা আপন স্বামীর সাথে অশোভনীয় আচরণ করে, তাকে পছন্দ হয় না, পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক। 26 বছর বেচারা বিদেশ, 12 বছর বেচারা বিদেশ, 5 বছর স্বামী বেচারা বিদেশ। বেটা, তোমার মতো স্ত্রীর জন্য, ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য দুনিয়াটাকে ত্যাগ কইরা, আনন্দ ফুর্তি বলতে কিচ্ছু নাই, সব চাইরা মা হারা, বাবা হারা, স্ত্রী হারা, সন্তান হারা, এরপরে বিদেশ থাকে, কলজার মধ্যে পাথর বাইন্দা, রাতে ঠিক মতো খাওয়া নাই, দিনে ঠিক মতো বিশ্রাম নাই, নিজের খানা নিজে খাইতে হয়, নিজের রান্না নিজে রাঁধতে হয়, নিজের লুঙ্গিটাও নিজে ধুইতে হয়, নিজের গেঞ্জিটাও নিজে ধুইতে হয়। তো এত কষ্ট করার পর একজন নারী, একজন স্ত্রী যদি দেশে অন্য পুরুষের সাথে সময় কাটায়, কথা বলে, ঘোরে, অশ্লীল কোনো কাজ করে, জিনা ব্যভিচার কিংবা বেহায়াপনা করে ওই স্ত্রী, তাহলে তার চাইতে অসভ্য, এর চাইতে বেহায়া নির্লজ্জা নারী আর কে হইতে পারে? এই মহিলার চাইতে তো রাস্তার জানোয়ার অনেক ভালো, হাইওয়ান জানোয়ার তো এর চাইতে অনেক ভালো, যে তার স্বামীর খেয়ানত করে, নিজের আখলাক শেষ করে। আস্তাগফিরুল্লাহ। খুব আফসোস লাগে, এটা কষ্টও লাগে। সব খারাপ আমি বলি না, আর যে বেডি ভালো আপনার গাত লাগার তো কথা না, কথাটা বুঝেন না তো আর কি তা, কিন্তু আপনি যদি ফালমাইরা ওঠেন তো বুঝে দেবো আপনার সমস্যা। হ্যাঁ হুজুরে এডি কয়, আপনার অসুবিধা কি? আপনি ভালো তো আপনারা তো কইছি না, কথা বলেন না, কাজে এই কথা বলার সুযোগ নাই। কেউ যদি বলে হ্যাঁ হুজুররা আর কথা নাই, এডি কথা না, আরো কথা আছে, বাকি এটাও একটা কথা, কথা আরো আছে, আপনি শুনলে আস্তে আস্তে হেডিও কম, বাকি এইটাও কথা। আপনি ফাল মারবেন কেন? লাভ মারবেন কেন? আখলাকের সৌন্দর্য এক নারীর সবচেয়ে বড় নিয়ামত। পবিত্রা নারী, চরিত্রবান নারী, আহা যে মেয়েরা বেপর্দা পর ছেলের সাথে সম্পর্ক করে, প্রতিনিয়ত 100 এরা ধোঁকা খায়, এরা ইজ্জত হারায়, সম্ভ্রম হারায়,
হায়া লজ্জা হারায়, এক সময় কুকুর বিড়ালের মতো জানোয়ারের জিন্দিগি পাবেন। কিছুই নাই, কিছুই নাই, হারামের মধ্যে কিচ্ছু নাই। অবৈধ কোনো প্রেম এর মধ্যে জীবনেও কোনো এই পর্যন্ত স্থায়িত্ব সুখ বলতে নেই। সেদিন এক যুবক আমার কাছে আসছে, আইসা বলতেছে, হুজুর ছেলেটার চেহারা দেখলে রাজপুত্রের মতো, মানে লম্বা, এত সুন্দর আপনার ছেলে। বলতেছে হুজুর রিলেশন করে বিয়ে করছি। আগে রিলেশন করছি, বুঝছেন না কথা? আগে রিলেশন করছি, তো আগে প্রেম করে গভীর রিলেশন করে বিয়ে করছি। এখন 8 মাস না যাইতেই আমরা স্বামী স্ত্রী, স্ত্রী প্রতিদিন সন্দেহ করে ছেলেটা আরেক মেয়ের সাথে কথা বলে, আর হেতে কয় আমার প্রত্যেক মিনিটে সন্দেহ হয় হে আরেক বেড়াইতুল্লাহ কথা। এখন আমরা কি করব হুজুর? আমি কিছু বুঝি না। আমি কইতে আমনে যদি আমনের বেডি লই আমনে বুঝুন না, তো আমি কিতা বুঝুন? কি রে ভাই, আমি বুঝবোটা কি? আমি তো মোড়েই বুঝি না এটা। আপনি তো মাশাআল্লাহ এদূর বুঝছে দেখিতে এদূর করছেন, আমি তো এইটাও বুঝি না। আমি কি বলবো? জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, বিশ্বাস করেন না। কত মানুষ যে পারিবারিক এই পেরেশানিতে আছে, আয় হায় হায়, গুনাহ কারণ একটাই, আল্লাহর নাফরমানি। ঘরের মধ্যে টেলিভিশন দিয়া দিছে, ও চিরেই অল্প সময়ের ব্যবধানে স্ত্রী এখন স্বামীর প্রতি তৃপ্ত না, রাস্তার পুরুষ দেখানোর মধ্যে তৃপ্ত। বড় মোবাইল দিয়া দিছে 2টা 3টা, বেডিরে দেখতে বললা, বেডি দেখতে দেখতে এখন আর যতগুলো বাহিরের পুরুষ দেখছে মোবাইলে, কোনোটার লগে বেডির জামাইরে পছন্দ হয় না, এতে কোনো ব্যাড আয় না। হেবুডির জায়গা বেড়া, এটা কোনো ব্যাড হইতো না, ব্যাড হইতে যাতো না, এটার আর কোনো ইয়া নেই, এটা বাদ। ভাল লাগে শুধু ওই মোবাইলের গুলো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বললাম, আল্লাহর নবী বলেন নেককার নারীকে 1 নাম্বার স্বামীকে আনন্দ দেয় যে, 2 নাম্বার স্বামীর অবর্তমানে নিজের ইজ্জত লজ্জা পর্দা সতীত্বের হেফাজত করে, 3 নাম্বার অতঈনু আলা দীন যাওজিহা। এইটা বলার জন্যই মূলত আমি বলছিলাম যে তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা, দ্বীনের কাজে। স্বামী বেচারা দ্বীনের কাজ করবে, আল্লাহর দ্বীন প্রচার করে, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, মসজিদের নামাজ পড়ায়, মাদ্রাসার খেদমত করে, মানুষের সেবা করে, ইত্যাদি ইত্যাদি মনে করে, যে কোনো ভালো কাজ করে। তো স্ত্রী মেনে নেয় যে হয়তো অবসর থাকলে আরও একটু সময় বেশি দিত ঘরে, আর একটু স্ত্রীর কাছে থাকতো বেশি টাইম, গল্প গুজব করে সময় কাটাইতে পারতো, ওইটুকু সময় হয়তো বিবি পায় না, কিন্তু সে মেনে নেয় এবং উৎসাহিত করে, উৎসাহিত করে দ্বীনের কাজ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সারা বছর দেশে দেশে ঘুরে, তো বিবি যদি আন্তরিক না হতো কিভাবে সম্ভব হতো? আমরা নিজেরা উপলব্ধি করি, বিবি যদি মেনে না নিত, আন্তরিকতা না থাকতো, বছর সারা বছর আমরা রাত অল্প সময় বাসায় থাকি, সব সময় বেশিরভাগ সময়টাই বাইরে বাইরেই ঘুরি, বাইরে বাইরেই চলতে থাকি। হ্যাঁ, তো ফি আমানিল্লাহ বলে দিছে, আসার সময় খালাস আল্লাহর হাতে ছেড়ে দিছে, আল্লাহর সাপোর্টে দিয়ে দিছে। তো এই জন্য বললাম, আপনার এটা বড় সম্পদ, বড় নিয়ামত যে নারী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে, সাহায্য করে। ইসলামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অসংখ্য নারীরা তাদের স্বামীদেরকে সাজাইয়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য নিজে সাজাইয়া দিছে। স্বামী শহীদ হইছে, তো স্ত্রী আল্লাহর শুকর আদায় করছে, সবর করছে, অপেক্ষা করছে
যে স্বামীর সাথে মোলাকাত হবে জান্নাতে। জান্নাতে এজন্য বললাম, মা বোনদের কাছে অনুরোধ, আপনাদের জন্য মূল নসিহত 1 নাম্বার এটা, কোনো অবস্থাতেই আপনারা এই প্রচণ্ড গরমের মধ্যে নিজের ইবাদত নামাজ ছাড়বেন না। 2 নাম্বার আরেকটা কথা, সে কথাটা হলো, এই মুহূর্তে আমাদের সামনে যেই মৌসুম, আরবি মাস, এই মাসের নাম হলো জিলকাদ মাস। আরবি শব্দ হলো জুল কাদা, তা আমাদের বাংলা ভাষার উচ্চারণের কারণে এটাকে আমরা জিলকদ মাস বলি। আচ্ছা হোক, এই জিলকদ মাস হজ্জের মাস। আরবি ভাষায় রমজানের পরে যেই 3টা মাস, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3টাকে হজ্জের মাস বলা হয়। আল হজ্জু আশহুরুম মালুমাত, আল্লাহ তাআলা বলেন নির্ধারিত কয়েকটি মাসে হজ পালন করা হয়ে থাকে। সেই নির্ধারিত মাসগুলো হলো এই 3 মাস, রমজান মাসের পরবর্তী 3 মাস, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এখন চলতেছে জিলকদ, দ্বিতীয় মাসটা, 3 মাসের মাঝখানের মাসটা। তো এই মুহূর্তে আমাদের সামনে, আমাদের উৎসাহের জন্য, অনুপ্রেরণার জন্য মা বোনদেরকেও আমি বিশেষভাবে আল্লাহর ঘরের হজ এই ব্যাপারে আর 2-4টা কথা বলতে চাই। আপনারা যারা মা বোন আছেন, একটা কথা বিশেষভাবে মনে রাখবেন, একজন মুসলিম নারী, ইমানদার নারী হিসাবে বিশ্বাস করেন, আপনাদেরও জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, আকাঙ্ক্ষা, হৃদয়ের আশা যদি কিছু বানান দিলের মধ্যে, তো শুধু এটাই বানাবেন যে আল্লাহ, কবে আপনার ঘর দেখব, কবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক মদিনা দেখব। এটা একজন ইমানদার নারীর জীবনের প্রধান আকাঙ্ক্ষা হওয়া উচিত। হায় আমার যদি একটা ওয়াল শোকেস হইতো, আয় আমার যদি আরো 2-4টা গহনা হইতো, আরে আমার যদি আরো 2টা 3 পিস থাকতো। না রে মা বোন, এক মুসলমান নারীর এটা স্বপ্ন না, এগুলো একেবারেই মামুলি জিনিস, কিছুই না, এগুলো কোনোটাই স্থায়ী হয় না। একটা বানাইলে বছর খানিক না যাইতে কয়ডি আর চলে না, আর বালা কিছু ফান না, কত জায়গায় ঘুরেন, মানে এগুলো আর চলে না। দুনিয়া খুব দ্রুতই মানুষকে অতৃপ্ত করে দেয়। খুব চয়েস করে সেই কিনছিল, 6 মাস না যাইতেই এটা তার কাছেই আবার অতৃপ্ত, এটা আর ভাল লাগে না। এইটা একটা দুনিয়ার অভিশাপ, যে দুনিয়ার কোনো জিনিস নিজেই খুব যত্ন করে নিল, এখন আর এটা কি লাগে না, ভাল লাগে, নিজের কাছেই ওনার কি তৃপ্ত না। এই জন্য বললাম, একজন ইমানদারের স্বপ্ন, পুরুষ কিংবা নারী, মুসলমান মাত্রই কলিজার আকাঙ্ক্ষা, আমার জীবনের সাধনা, স্বপ্ন, আমি যদি কিছু দেখতে চাই তো আমি যেন আল্লাহর ঘর দেখি। কাবার কালো গিলাফ দেখা, মদিনার সবুজ গম্বুজ দেখা, একজন ইমানদার পুরুষ এবং নারীর জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, চূড়ান্ত ভালোবাসা। এটা মহব্বতের সর্বোচ্চ নমুনা। কোন ব্যক্তি আল্লাহ এবং তার রসূলকে ভালোবাসে, একতার সর্বোচ্চ প্রমাণ তার হৃদয়ে সারাক্ষণ আল্লাহর ঘর জিয়ারত এবং নবীজির রওজা জিয়ারতের কথা উঠানামা করে, হৃদয়ের মধ্যে তুলপার করে। এটাই প্রমাণ করে সে আল্লাহ এবং তার রসূলকে ভীষণ ভালোবাসে। কথা বুঝছেন না? খুব মহব্বত করে, এটার প্রমাণ। এ কথা মনেই আসে না আল্লাহর ঘর দেখার কথা, নবীর রওজা দেখার কথা। এ ভালোবাসা কোথায়? এই মোমেনের ভালোবাসা, এই পুরুষ এবং নারীর ভালোবাসা আল্লাহর প্রতি নাই, কম, ঘাটতি। দুনিয়ার ভালোবাসাই তার ভিতরে প্রবল। এজন্য মা বোনদের কাছে আমার অনুরোধ,
আল্লাহর ঘরের হজ করার জন্য আপনি হৃদয়ে আকাঙ্ক্ষা পোষণ করেন। হাদিস শুনেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের তো অনেক ফজিলত, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আমরাও কি যুদ্ধ করব? আমাদেরও তো যুদ্ধ করতে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে মন চায়। নবীজি বললেন, শোনো, তোমরা নারীদের জন্য জিহাদু কুন্নাল হজ, আল্লাহর ঘরের হজ করা, এটাই তোমাদের নারীদের জন্য আল্লাহর রাস্তার জিহাদ। এটাই জিহাদ। হজ করো, আল্লাহর রাস্তায় হজের চেষ্টা করো, এটাই বড় জিহাদ। তাহলে নারীদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শ্রেষ্ঠতম ইবাদত জিহাদের পরিবর্তে বলছেন হজ, এটাই তোমাদের জিহাদ। এই হাদিসটা অনেকবার বর্ণনা আছে এবং অনেক মহিলাই নবীজিকে বলছেন, আর নবীজি তাদের সকলকেই বারবার হজ করার কথা বলছেন, হজ করার কথা। এই জন্য একজন ইমানদার নারী হিসাবে আপনার হৃদয়ের মধ্যে যেন এই আকাঙ্ক্ষা থাকে যে কালো গিলাফ কাবা ঘর দেখবেন। আল্লাহর কসম, এই পৃথিবীর কোনো মুসলমান কোনো দিন কোন শব্দ দিয়া, ভাষা দিয়ে এটা প্রকাশ করতে পারবে না যে আল্লাহর ঘর দেখার স্বাদ কেমন, মজারা কেমন, মদিনার রওজায় দাঁড়াইলে কেমন লাগে, এটা আমার মতন, আমার চাইতে কোটি গুণ যোগ্য সম্পন্ন ব্যক্তিও শব্দ দিয়ে বলতে পারবেন। এটা শুধুই মহব্বতের বিষয়, আবেগের বিষয়, ভালোবাসার বিষয়। এই জন্য একজন মুসলিম নারী হিসাবে আপনাদের কাছে উচিত আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখা। নবীজি বলছে আপনাদের জন্য এটা বড় জিহাদ। এখন প্রশ্ন হইল, আমার স্বামী নিলে না আমি যাইতাম, ফুতে নিলে না আমি যাইতাম, আমার টাকা আসেনি আমি যামু কোত্থেকে? আমনে যত দৈন্তান নয় কেন না, মানে নেগেটিভ যত ভাবনা আমনে সব বুঝা লাইছেন, তো আপনি যাইবেন কেমনে? কথা বোঝেন নাই? আপনি তো সব দিকে বুঝছেন, আপনি যাইতে পারতেন না, তাহলে আপনি বুঝবেন যাবেন কেমনে? এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, দিবা নিশি বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমার এই চোখ আপনি দিলেন। আমি সবসময় বলি এ কথা, আমার একটা প্রসিদ্ধ কথা আছে যে এই চোখ আল্লাহর ঘর কাবার গিলাফ, কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ওই চোখ দেখলো কি? সে জীবনে দেখলই না বেটা কিছু, তুমি দেখলাই কি? দেখার কোনো মজাই তো পাও নাই। দেখার এক মোমেন ইমানদার সে যদি আল্লাহর ঘরে না দেখে, নবীর রওজাই না দেখে, সে দেখলো কি? এই বছর উমরার সময়, এবার রমজানে শুরুতে আমি উমরায় ছিলাম, এক বাংলাদেশি আমারে আপনার দূর থেকে দৌড়াইয়া আইসা আমারে জড়াইয়া ধইরা, ওই লোক আমারে বলছে যে হুজুর, শুধু আপনার এক কথার কারণে আমি এইবারই প্রথম আল্লাহর ঘর জিয়ারতে আসছি। আমি বললাম কি কথা? আমি মোবাইলে শুনছি বয়ানে আপনি বলছেন যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, নবীর রওজা দেখে নাই, সেই চোখ আর দেখলো কি? এটা আমার দিলে লাগছে খুব, ফলে আমি এইবারই আসছি আল্লাহর ঘর দেখার জন্য, যে হ্যাঁ আসলেই তো কিছুই দেখলাম না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, মাদের কাছে মেহেরবানি করে প্রত্যেকে নিয়ত করবেন। আর আমার একটা ছোট্ট পরামর্শ হলো, আল্লাহর ঘরের নিয়ত কইরা হজের জন্য, আলহামদুলিল্লাহ আমি আমার মাকে দেখছি, আমার আম্মা হজ করছে, কমপক্ষে 3 বার উমরা করছে, এবং পুরা এক রমজান মক্কা মদিনায় কাটাইছে, পুরা রমজান মা। এখনো মা আপনার কিছুই বলতে পারে না, বয়স হয়ে গেছে 70-এর উপরে, আমার বাসায় আছে। এখনো যদি মারে বলি মা আল্লাহর ঘরে যাবেন, হ জামুফু কাইদা দিব, হৃদয়ের আকাঙ্ক্ষা। এবং মাকে দেখছি এই 4 বারের মধ্যে 5 বার গেছে মোট, এর মধ্যে 2 বার মা, খুব সম্ভব 2 বার বা 3 বারই মা নিজের জমানো টাকা দিয়েই গেছে। এ যে যা দিছে ফুতেরা ঝিয়েরা
বা জেন বাপের বাড়ির থেকে কিছু পাইছে, যা পাইছে একটা টাকাও কেউরে দেয় না, সব আলাদা করে আল্লাহর ঘর দেখার জন্য রেখে দিছে। এই জন্য হৃদয়ে যদি কারো আকাঙ্ক্ষা থাকে সে ঠিকই যায়। আর এমনি যদি আমার মনের মধ্যেই প্রচণ্ড আগ্রহ না হয় তাহলে যাওয়া হয় না। এই জন্য অনুরোধ আমার, আমি একটা পরামর্শ দেই, যে মারা শুনছেন দয়া করে আপনারা প্রত্যেকেই 5,000 টাকা আলাদা বিসমিল্লাহ বলে একটা জায়গায় আলাদা, 2,000 টাকা, 1,000 টাকা আমি আল্লাহর ঘর দেখব, নবীর রওজা দেখব, এই নিয়ত করে হজের আশায় আপনি জমানো শুরু করেন। দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবে, আল্লাহ তাআলাই তৌফিক দিবে, আল্লাহ চাইলে কুদরতি ইন্তজাম হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই, মা বোনরাও পুরুষরাও এই চেষ্টা করা দরকার। সর্বশেষ কথা হলো, আপনাদের সামনে আমাদের সামনে কোরবানির ঈদ সামনে। এই কোরবানির ক্ষেত্রে আপনাদের জন্য প্রত্যেকের জন্য করণীয়, পুরুষরা যেরকমভাবে কোরবানির ফিকির করেন কোরবানি করার, মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব হয়। তা আমাদের সমাজে শতকরা 98% মহিলা যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় কিন্তু তাদের কোরবানি আদায় করে না। গাফলতি। রমজান মাসের শুধু ফিতরা এইটা দিয়া বেডিরে বুঝাইছে, ফিতরা দিছি তোমার, কথা বুঝছেন না? কি লেগা? ফিতরা তো হইলো 110 টাকা। এবার বউ সাইড গইলে সমস্যা কি? 440 টাকা না, কথা বুঝছেন না? সাইড বউরও যদি ফেতরা দেয় সমস্যা কি? তা 500 টাকা, আরো 60 টাকা কম। অতএব এটা দিতে কোনো অসুবিধা, শিক্ষার দিয়ে দিলে কি, কিন্তু কোরবানি দিতে গেলে 15-20 হাজার টাকা লাগবে। এই জন্য এটা আলাপ না করাই ভালো। এটা নিয়ে কোনো সারা শব্দ নাই। অথচ অগণিত মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। যার কাছেই, যেই মহিলার কাছে অল্প কিছু স্বর্ণ আছে, সাথে কিছু জমা টাকা আছে, 5,000, 10,000, 3,000, 6,000 আলগা টাকা, অতিরিক্ত সংসারের খরচের টাকা না। আর মহিলা কি এর খরচ করেনি? মহিলা তো এমনি টাকা এগুলো রাইখে দিছে, সারা বছরের জমানো টাকা। যদি আমি আমার কথা বলতে থাকি, মাইক চল হোক বা না চল হোক, এটা যারা আয়োজক তাদের বিষয়, ঠিক নিও, হ্যাঁ, তারার বুঝুক। এটা আমার কথা আমি বলতে থাকি, না বুঝলেও আলহামদুলিল্লাহ, বুঝলেও আলহামদুলিল্লাহ, আমার সওয়াব দরকার। তাই এই জন্য বলতেছি, আপনারাই বোঝেন। তো এর লেগে বললাম, কোনো মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং কিছু টাকা এই ঈদুল আজহার দিন, মানে কোরবানির 3 দিন, এই 3 দিনের মধ্যে যদি কোনো নারীর কাছে নগদ কিছু টাকা অতিরিক্ত জমা থাকে এবং স্বর্ণ থাকে, দুইটা মিলাইয়া, অথবা রূপা থাকে, দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম, 52.5 বড়ি রূপার দাম 45 থেকে 50 হাজার টাকা মাত্র। এই টাকা পরিমাণ যদি দুইটার দাম, স্বর্ণের দাম আর ওই টাকাগুলো মিলাইয়া যদি হয়, ওই মহিলার উপরেই কোরবানি ওয়াজিব। কি পরিমাণ গুরুত্বপূর্ণ! কিন্তু আমাদের সমাজে মহিলাদের কি নাই কোরবানির, না মহিলার গুরুত্ব দিয়ে, পুরুষে তো বলে না, তাই মহিলাও জানে না। জিজ্ঞাসা করলে আরো কব যে এত কিছু তুমি বুঝতে যাইও না, বেডিত মানুষ, ভাত তরকারি রাঁধতে আসো, নিরিবিলি কি করো, ভাত রান্ধ, এত রঙের কথা কইতে যাইও না, আইসো কোরবানি জান চলে না, সে কি কোরবানি করতে, মানে এটা বলে চলে একটা কথা বললে তারে উড়াই দিবে। কিন্তু আসলে তো এটা উচিত না। উচিত তো হলো পুরুষ কিংবা নারী শরীয়তের বিধান মতে যার উপরেই কোরবানি ওয়াজিব হয় তারা প্রত্যেকেই কোরবানি আদায় করা। অনেক বড় ফজিলত কোরবানির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন কোরবানি করে,
কোরবানির জন্তুর রক্ত গলার থেকে জমিন এক বিগত ব্যবধান না। গলার থেকে জমিন যখন শোয়ায় জবাই করে এক বিগত ব্যবধানও হবে না, 4 আঙ্গুল 6 আঙ্গুলের ব্যবধান। আল্লাহর নবী বলেন ওই রক্ত মাটিতে পড়বার আগে আগেই আল্লাহ তাআলার কাছে 7 আসমানের উপরে আরশ আজিমে পৌঁছে যায়, আর আল্লাহ তাআলা সাথে সাথে নেকি দিয়ে দেন। এজন্য নবী বলেন ফাতিবু বিহা নাফসান, আমার উম্মত খুশি খুশি দিলে কোরবানি করিও। কোরবানি করবা খুশি খুশি দিলে। কি তাম গ্যারামও মুখ দেখাই তৈব, সমাজও চলতইব, না দিয়েও পারি না। হ্যাঁ, 10 জনের লগে চলি ফিরি, পুতাইতে দেখ বাচ্চা কাচ্চাও এরা কি কইব। এরপরে এই সমস্ত ফাকনা কথা এগুলো কি কোরবানির দেওয়ার কারণ না। এসব না বলা, বরং আল্লাহর হুকুম মনে করে খুশি খুশি দিলে কোরবানি আদায় করার চেষ্টা করা উচিত। এজন্য মা বোনদের কাছে অনুরোধ, আপনারাও কোরবানি আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন। আমাদের এই মজলিস আল্লাহ চাহে তো কোরবানির পরে আবার, নাকি কোরবানির ব্যাপারে তো কথা হইলই, এখন আর কোরবানির পরে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন থেকে আবার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি চালু করার। আল্লাহ মাফ করে দেন। আজকে কয় তারিখ? এই ডেটে দেওয়া আছে 20 জুলাই, বৃহস্পতিবার হইতে পারে। হ্যাঁ, এদিকে দুয়ারিয়া একটা জায়গা আছে, ওই যে মাদাইয়ার কাছে আছে। হ্যাঁ, দুবারিয়া না, দুয়ারিয়া। আগামী 20 জুলাই বৃহস্পতিবার, জুলাই মাসের 20 তারিখ ইনশাআল্লাহ আমাদের এই ইসলাহি মজলিস আবার পুনরায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জীবন সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন। সমস্ত মা বোনদেরকে কবুল করেন। আল্লাহ ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করেন। প্রচণ্ড গরমের মধ্যে যত মা বোন এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের যা কিছু ঘাটতি কমতি ত্রুটি আপনি পূরণ করার ব্যবস্থা করে দেন। এই মজলিস কায়েম করে দেন, এই মসজিদ দায়েম করে দেন। আল্লাহ, এই মসজিদকে স্থায়ী জায়গায় সুন্দরভাবে গড়ে তুলবার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা মহল্লার মধ্যে, আল্লাহ প্রত্যেককে শিফায়ে কামেলা আজেলা দান করেন।